ইলিশ মাছের ডিম খেতে যারা খুব বেশি পছন্দ করেন, আজকের এই রান্নাটা আমি তাদের জন্যেই শেয়ার করছি। অনুমানের রান্নাতে আশা করি আপনারা এই রান্নাটা দেখে সবাই খুশি হবেন। কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নাতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আমার খুব প্রিয় বান্ধবী লাভলি সাহা, সে বলেছে এই রান্নাটা রেসিপিটা শেয়ার করার জন্যে। সেই অনুযায়ী আমি আজ ইলিশ মাছের ডিম আলু দিয়ে কিভাবে ভাজি করি তাই আপনাদের অনুমানের রান্নাতে শেয়ার করতে যাচ্ছি। ইলিশ মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ডিমগুলোতে এবার আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ তেল ও লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলো মাখিয়ে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মাঝে একে একে আমি এই মাছের ডিমগুলোকে দিয়ে দেব। তবে মাছের ডিম দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের ডিমগুলো একটু একটার পর পর ওভাবে ছাড়তে হবে, তাহলে একটা ডিমের সাথে আর একটা ডিম লেগে যাবে না, ভাজাটাও সুন্দরভাবে হবে। ডিমের এক পাশ যখন ভাজা হয়ে আসবে তখন আমি উল্টিয়ে অন্য পাশও সুন্দরভাবে ভেজে নেব। ডিমগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে ভাজা না হওয়া পর্যন্ত ভেজে নিলাম। সুন্দর যখন একটা কালার চলে আসলো, ভাজা হয়ে গেল সবগুলো ডিম, তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। ডিম ভাজার পর যে তেলটা কড়াইয়ে রয়ে গিয়েছিল সেই তেলই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করেছি। তাই আগে সামান্য একটু তেল কিন্তু বেশি দিয়েছিলাম। আপনারা হয়তো দেখে বলতে পারেন অনেকেই যে এতটা তেল ডিম ভাজার জন্য দিয়ে দিল। হ্যাঁ, আমি একসাথেই তেলটা দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভাজতে সহজ হয় এবং খেতেও ভালো লাগে। ওই তেলের মাঝে আমি একটু দুটো শুকনো লঙ্কা ও একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর তার মাঝে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটার রঙটা যখন সামান্য একটু পরিবর্তন হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দিলাম কুচি কুচি করে আলু কেটে। এই আলু দিয়েই আমি আজকের ইলিশ মাছের ডিমটা রান্না করব। তারপর তার মাঝে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তাহলে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটাও থাকবে না আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে আলুর সাথে এটাকে মিশিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, মাছের ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি এখান থেকে 4-5টা ডিম কিন্তু একদম গুঁড়া করে নিয়েছি, হাত দিয়ে টিপে গুঁড়া করে নিয়েছিলাম, যার ফলে এই দেখুন মাছের ডিমগুলো সুন্দর একদম আলুর সাথে মিশে গেছে। আর যেই টুকরোগুলো আমি আস্ত রেখেছিলাম সেগুলো কিন্তু টুকরোই আছে। আশা করি সবারই ভালো লেগেছে। ধন্যবাদ।